পৃথিবীতে এমন কিছু বই আছে যা শুধুমাত্র পড়ার জন্য নয়, বরং জীবনকে বদলে ফেলার জন্য লেখা হয়। ১৯৩৬ সালে প্রকাশিত ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল ঠিক তেমনই একটি বই। আজ প্রায় ৯০ বছর পার হয়ে গেছে। প্রযুক্তির আমূল পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের মনস্তত্ত্ব বা সাইকোলজি বদলায়নি। আজও আমরা ঠিক একইভাবে চিন্তা করি, একইভাবে অনুভব করি। আপনি হয়তো ভাবছেন, আমি তো টেকনিক্যাল স্কিলে দক্ষ, আমার কি আসলেই এই পিপল স্কিলের প্রয়োজন আছে? উত্তর হলো হ্যাঁ। কার্নেগি ইনস্টিটিউটের গবেষণা বলে, আপনার আর্থিক সাফল্যের মাত্র ১৫% নির্ভর করে আপনার টেকনিক্যাল নলেজের ওপর, আর বাকি ৮৫% নির্ভর করে হিউম্যান ইঞ্জিনিয়ারিংয়ের ওপর। অর্থাৎ আপনি মানুষের সাথে কিভাবে মিশছেন এবং তাদের কিভাবে প্রভাবিত করছেন। বইটির মূল পর্বে যাওয়ার আগে কার্নেগি একটি খুব শক্তিশালী কথা বলেছেন, ইফ ইউ ওয়ান্ট টু গ্যাদার হানি, ডোন্ট কিক ওভার দ্য বি হাইভ। অর্থাৎ আপনি যদি মৌচাক থেকে মধু সংগ্রহ করতে চান, তবে মৌচাকে লাথি মারবেন না। মানুষের স্বভাব হল সে নিজেকে কখনোই ভুল মনে করে না। আপনি যত বড়ই যুক্তি দেখান না কেন, সরাসরি সমালোচনা বা ক্রিটিসিজম মানুষকে ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক করে তোলে। সমালোচনা কোনো সমাধান আনে না, বরং এটি মানুষের মনে ক্ষোভ বা রিজেন্টমেন্ট তৈরি করে। ডেল কার্নেগি বলেন, সমালোচনা হলো সেই পোষা কবুতরের মতো, যা দিন শেষে আবার নিজের ঘরেই ফিরে আসে। অর্থাৎ আপনি আজ যার সমালোচনা করবেন, সেই সমালোচনা কোনো না কোনোভাবে আপনার দিকেই ফিরে আসবে। বিষয়টি পরিষ্কার করার জন্য একটি সত্য ঘটনা শোনা যাক, যা কার্নেগি তার বইয়ের শুরুতেই উল্লেখ করেছেন। ১৯৩১ সাল, নিউ ইয়র্ক শহর তখন টু গান ক্রাউলি নামের এক কুখ্যাত অপরাধীর আতঙ্কে কেঁপে উঠছিল। সে ছিল এমন এক খুনি যে সামান্য কারণেও পুলিশ বা সাধারণ মানুষকে গুলি করতে দ্বিধা করত না। অবশেষে পুলিশ যখন তাকে তার প্রেমিকার অ্যাপার্টমেন্টে ঘেরাও করে ফেলে, তখন সে তার রক্তমাখা জামায় একটি চিঠি লিখছিল। সবাই হয়তো ভাববে সেই চিঠিতে সে তার পাপের অনুশোচনা করছিল, কিন্তু না। ক্রাউলি লিখেছিল, আমার এই কোটের নিচে লুকিয়ে আছে একটি ক্লান্ত কিন্তু দয়ালু হৃদয়, এমন একটি হৃদয় যা কারও ক্ষতি করতে চায় না। চিন্তা করুন, যে ব্যক্তিটি কিছুদিন আগেই এক পুলিশ অফিসারকে ঠান্ডা মাথায় খুন করেছে, সে নিজেকে একজন দয়ালু হৃদয়ের মানুষ ভাবছে, সে নিজেকে দোষী মনে করছে না। এই গল্পটি থেকে কার্নেগি আমাদের একটি চরম সত্যের মুখোমুখি দাঁড় করান। যদি আল কাপোন বা টু গান ক্রাউলির মতো কুখ্যাত অপরাধীরাও নিজেদের দোষ না দেখে, তবে আপনি আমি যাদের সাথে প্রতিদিন মিশছি, অফিসে, পরিবারে বা রাস্তায়, তারা কি নিজেদের ভুল সহজে স্বীকার করবে? উত্তর হল না। তাই মানুষের সাথে সুসম্পর্ক গড়ার প্রথম এবং প্রধান শর্ত হল সমালোচনা, নিন্দা বা অভিযোগ করা বন্ধ করুন। ডোন্ট ক্রিটিসাইজ, কন্ডেম অর কমপ্লেন। বোকারা সহজেই অভিযোগ করতে পারে এবং তারা তা করে, কিন্তু মানুষকে বোঝার জন্য, ক্ষমা করার জন্য চরিত্রের দৃঢ়তা বা ক্যারেক্টারের প্রয়োজন হয়। মনস্তত্ত্বের জনক বি.এফ. স্কিনার প্রমাণ করেছেন যে খারাপ কাজের জন্য শাস্তি দেওয়ার চেয়ে ভালো কাজের জন্য পুরস্কৃত করা বা প্রশংসা করা অনেক বেশি কার্যকর। সমালোচনা মানুষকে পরিবর্তন করে না, বরং সম্পর্ক নষ্ট করে। তাহলে প্রশ্ন হল, সমালোচনা না করে আমরা কিভাবে মানুষকে দিয়ে কাজ করাবো? কিভাবে তাদের মনের গভীরে জায়গা করে নেব? ডেল কার্নেগি বলেন, মানুষের মনের সবচেয়ে বড় খুঁটা হল দ্য ডিজায়ার টু বি ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা। পৃথিবীতে কাউকে দিয়ে কোনো কাজ করানোর মাত্র একটি উপায় আছে। হ্যাঁ, মাত্র একটি। সেটি হল সে যা চায় তাকে সেটা দেওয়া। আপনি কারো বুকে পিস্তল ঠেকিয়ে হয়তো সাময়িকভাবে ঘড়িটা কেড়ে নিতে পারেন, কিন্তু তার মন জয় করতে পারবেন না। তাহলে মানুষ আসলে কি চায়? সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন, মানুষের সব কাজের পেছনে দুটো উদ্দেশ্য থাকে, এক যৌন আকাঙ্ক্ষা বা সেক্স আর্জ, এবং দুই মহাত হওয়ার আকাঙ্ক্ষা, দ্য ডিজায়ার টু বি গ্রেট। আমেরিকান দার্শনিক জন ডিউই একে বলেছেন দ্য ডিজায়ার টু বি ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা।
খাবার, ঘুম বা অর্থের মতোই মানুষে এই প্রশংসা পাওয়ার ক্ষুধা অত্যন্ত তীব্র। কিন্তু দুঃখের বিষয় হল, আমরা আমাদের শরীরের ক্ষুধা মেটাতে যতটা তৎপর, অন্যের মনের এই ক্ষুধা মেটাতে ততটাই কৃপণ। কার্নেগি বলেন, অনেক মানুষ পাগল হয়ে যায় শুধুমাত্র এই কারণে যে তারা বাস্তব জীবনে যে গুরুত্ব বা ইম্পর্টেন্স পায়নি, তা তারা পাগলামির কাল্পনিক জগতে খুঁজে পেতে চায়। গুরুত্ব পাওয়ার আকাঙ্ক্ষা যদি মানুষকে পাগল করতে পারে, তবে ভাবুন সুস্থ মানুষকে সঠিক প্রশংসা দিয়ে আপনি কি অসাধ্য সাধন করতে পারেন। এখানে একটি বড় সতর্কতা আছে। প্রশংসা বা অ্যাপ্রিসিয়েশন আর তোষামোদ বা চাটুকারিতা, ফ্ল্যাটারি, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। তোষামোদ হল নকল টাকা বা কাউন্টারফিট মানির মতো। এটি চালাতে গেলে আপনি শেষমেশ বিপদে পড়বেন। প্রশংসা আসে হৃদয় থেকে, এটি নিঃস্বার্থ। তোষামোদ আসে দাঁতের আগা থেকে, এটি স্বার্থপর। একটি বিখ্যাত উক্তি আছে, ডোন্ট বি অ্যাফ্রেড অফ এনিমিজ হু অ্যাটাক ইউ, বি অ্যাফ্রেড অফ ইয়োর ফ্রেন্ডস হু ফ্ল্যাটার ইউ। তাহলে উপায় কি? উপায় হল অন্যের গুণগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা। ছোটখাটো বিষয়েও মন থেকে ধন্যবাদ দিন। কার্নেগির ভাষায়, বি হার্টি ইন ইয়োর অ্যাপ্রোবেশন অ্যান্ড ল্যাভিশ ইন ইয়োর প্রেজ, অর্থাৎ প্রশংসায় হন আন্তরিক এবং দরাজদিল। যখন আপনি কাউকে মন থেকে প্রশংসা করেন, তখন আপনার কথাগুলো তারা সারা জীবন মনে রাখে, এমনকি আপনি ভুলে যাওয়ার অনেক বছর পরেও। এতক্ষণ আমরা জানলাম মানুষের সাথে আচরণের ভিত্তি। এখন আসুন হাতে কলমে শিখি কিভাবে মানুষকে চুম্বকের মতো আপনার প্রতি আকৃষ্ট করবেন। এই সেকশনে আমরা কার্নেগির বিখ্যাত 6 ওয়েজ টু মেক পিপল লাইক ইউ এর প্রথম দুটি জাদুকরী টেকনিক জানব। টেকনিক 1, অন্যের প্রতি সত্যিকার আগ্রহ দেখান। বিকাম জেনুইনলি ইন্টারেস্টেড ইন আদার পিপল। আপনি কি জানেন কুকুর কেন মানুষের এত প্রিয় বন্ধু? কারণ কুকুরই একমাত্র প্রাণী যাকে বেঁচে থাকার জন্য কাজ করতে হয় না। মুরগিকে ডিম দিতে হয়, গরুকে দুধ দিতে হয়, কিন্তু কুকুর আপনাকে শুধুমাত্র ভালোবাসা দেয়। সে আপনাকে দেখলে যেমন আনন্দিত হয়, অন্য কেউ তেমন হয় না। আপনি যদি আগামী 2 বছর ধরে মানুষকে নিজের প্রতি আগ্রহী করার চেষ্টা করেন, তবে যত বন্ধু বানাতে পারবেন তার চেয়ে অনেক বেশি বন্ধু বানাতে পারবেন মাত্র 2 মাসে, যদি আপনি নিজে অন্যের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু আপনি যখন অন্যের গল্পে, অন্যের সমস্যায় আগ্রহ দেখাবেন, তখনই আপনি তাদের কাছে বিশেষ হয়ে উঠবেন। টেকনিক 2, হাসুন। না, প্লাস্টিক হাসি নয়, একটি উষ্ণ, আন্তরিক হাসি। একটি হাসি বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে দেখে আমি খুশি। টেলিফোনে কথা বলার সময়ও হাসুন, কারণ আপনার কণ্ঠস্বরে সেই হাসি ফুটে ওঠে। টেকনিক 3, নাম মনে রাখুন। রিমেম্বার দ্যাট আ পার্সনস নেম ইজ টু দ্যাট পার্সন দ্য সুইটেস্ট সাউন্ড। একজন মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ হল তার নিজের নাম। নেপোলিয়ন বোনাপার্ট থেকে শুরু করে বড় বড় রাজনীতিবিদরা এই টেকনিক জানতেন। নাম মনে রাখা মানে আপনি তাকে গুরুত্ব দিলেন, আর নাম ভুলে যাওয়া বা ভুল উচ্চারণ করা মানে আপনি পরোক্ষভাবে তাকে বললেন, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ নও। তাই পরের বার কারো সাথে দেখা হলে তার নামটি মন দিয়ে শুনুন, প্রয়োজনে লিখে রাখুন এবং কথায় কথায় নামটি ব্যবহার করুন। আপনার মতের সাথে অন্যজনের মিলছে না, তখন কি করবেন? তর্ক করবেন? যুক্তি দিয়ে তাকে হারিয়ে দেবেন? ডেল কার্নেগি এখানে একটি চরম সত্য কথা বলেছেন। The only way to get the best of an argument is to avoid it. অর্থাৎ তর্কে জেতার একমাত্র উপায় হল তর্ক এড়িয়ে চলা। কেন? কারণ তর্কে আসলে জেতা যায় না। যদি আপনি তর্কে হেরে যান তো হারলেনই, আর যদি আপনি তর্কে জিতেন তবুও আপনি হারলেন। ভাবছেন কিভাবে? ধরুন আপনি যুক্তি দিয়ে প্রতিপক্ষকে একেবারে ধূলিসাৎ করে দিলেন, প্রমাণ করে দিলেন যে তিনি ভুল। এতে আপনার ইগো বা আত্মসুষ্টি হয়তো বাড়বে, কিন্তু আপনি ওই মানুষটির আত্মসম্মান বা প্রাইডকে আঘাত করলেন। মনে রাখবেন, a man convinced against his will is of the same opinion still.
অর্থাৎ জোর করে তর্কে হারিয়ে দিলেও মানুষ মনে মনে তার আগের অবস্থানেই অটল থাকে। আপনি তর্কে জিততে পারেন, কিন্তু আপনি সেই মানুষটির মন বা সদিচ্ছা বা গুডউইল হারাবেন। দ্বিতীয় বড় ভুলটি আমরা প্রায়ই করি, সরাসরি মুখের ওপর বলে দিই আপনি ভুল বলছেন বা ইউ আর রং। যখনই আপনি কাউকে বলেন যে সে ভুল, আপনি আসলে তার বুদ্ধিমত্তা, তার বিচার ক্ষমতা এবং তার আত্মসম্মানকে চ্যালেঞ্জ করছেন। এটি তাকে শুধরে দেয় না, বরং তাকে আপনার শত্রুতে পরিণত করে। তাহলে দ্বিমত হলে কি করবেন? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, যিনি আমেরিকার অন্যতম সেরা কূটনীতিবিদ ছিলেন, তিনি কখনো কারো সরাসরি বিরোধিতা করতেন না। তিনি বলতেন, আই মে বি রং, আই ফ্রিকুয়েন্টলি অ্যাম, লেটস এক্সামিন দ্য ফ্যাক্টস। অর্থাৎ আমি হয়তো ভুল হতে পারি এবং আমি প্রায়ই ভুল করি। আসুন আসল ঘটনাটা একটু দেখে নিই। এই জাদুকরী বাক্যটি, আমি হয়তো ভুল হতে পারি, পৃথিবীর সবচেয়ে বড় বিবাদও মেটাতে পারে। এটি আপনাকে বিনয়ী প্রমাণ করে এবং অপর পক্ষকেও তাদের সুর নরম করতে বাধ্য করে। এখন প্রশ্ন হলো, যদি আপনি সত্যিই ভুল করে থাকেন, তখন কি করবেন? উত্তর হলো, তর্ক না করে সাথে সাথে ভুল স্বীকার করে নিন, এবং সেটা করতে হবে জোরালোভাবে, এমফ্যাটিকলি। বইটিতে কার্নেগি নিজের একটি গল্প বলেছেন। তিনি তার কুকুর রেক্সকে নিয়ে পার্কে হাঁটছিলেন, বিনা লিশ বা শিকল ছাড়াই, যা লগত দণ্ডনীয়। হঠাৎ এক পুলিশ অফিসার তাকে ধরে ফেলে। কার্নেগি কোনো অজুহাত দেখাননি। অফিসার কিছু বলার আগেই কার্নেগি বললেন, অফিসার, আপনি আমাকে হাতে নাতে ধরেছেন, আমি দোষী, আমার কোনো অজুহাত নেই। গত সপ্তাহেও আপনি আমাকে সাবধান করেছিলেন, আজ আমাকে জরিমানা করা উচিত। তিনি যখন নিজের দোষ নিজের মুখেই স্বীকার করে নিলেন এবং নিজেকেই ভর্ৎসনা করতে লাগলেন, তখন পুলিশ অফিসারের আর কিছুই করার ছিল না। অফিসারের গুরুত্বপূর্ণ হওয়ার খিদে মেটানোর একমাত্র উপায় ছিল কার্নেগিকে মাফ করে দিয়ে মহানুভবতা দেখানো, এবং তিনি তাই করলেন। নিজের ভুল স্বীকার করা দুর্বলতা নয়, এটি সাহসিকতার পরিচয়। এটি প্রতিপক্ষের রাগের বেলুন থেকে সব হাওয়া বের করে দেয়। মানুষের মন জয় করার আরেকটি বড় সূত্র হল বন্ধুত্বপূর্ণ আচরণ দিয়ে শুরু করা। কার্নেগি একটি পুরনো প্রবাদের কথা মনে করিয়ে দেন, আ ড্রপ অফ হানি ক্যাচেস মোর ফ্লাইজ দ্যান আ গ্যালন অফ গল। অর্থাৎ এক গ্যালন তিতা জিনিসের চেয়ে এক ফোঁটা মধু অনেক বেশি মাছি আকৃষ্ট করতে পারে। আপনি যদি রাগের মাথায় কাউকে শাসাতে যান, আপনার হয়তো রাগ কমবে, কিন্তু অপর মানুষটি কি আপনার কথা শুনবে? না। কিন্তু আপনি যদি বলেন, আসুন আমরা বসে কথা বলি, দেখি কেন আমাদের মতের অমিল হচ্ছে, তবেই সমাধানের পথ খোলা থাকে। লিঙ্কন বলতেন, যদি তুমি কাউকে তোমার দলে আনতে চাও, তবে আগে তাকে বিশ্বাস করাও যে তুমি তার অকৃত্রিম বন্ধু। আমরা জেনেছি কিভাবে বন্ধু বানাতে হয় এবং কিভাবে তর্কে না জড়িয়ে মানুষকে প্রভাবিত করতে হয়। কিন্তু ধরুন আপনি একজন বস, বাবা মা কিংবা শিক্ষক, আপনাকে মাঝে মাঝে অন্যের ভুল ধরিয়ে দিতেই হয়, তখন কি করবেন? এখানে ডেল কার্নেগি আমাদের শেখান সত্যিকারের নেতৃত্ব বা লিডারশিপের কৌশল। লিডারশিপ মানে হুকুম দেওয়া নয়, বরং মানুষকে দিয়ে স্বেচ্ছায় কাজ করিয়ে নেওয়া। কাউকে সংশোধন করার আগে কার্নেগি আমাদের নাপিতদের দিকে তাকাতে বলেছেন। একজন নাপিত যখন কারো গাল শেভ করেন, তখন তিনি কি করেন? তিনি আগে সেখানে সাবানের ফেনা বা ল্যাদার লাগিয়ে জায়গাটি নরম করে নেন। ঠিক একইভাবে আপনি যখন কাউকে কোনো অপ্রিয় কথা বলবেন বা ভুল ধরবেন, তখন শুরুটা করুন তার প্রশংসা দিয়ে। কার্নেগির ভাষায়, বিগিনিং উইথ প্রেজ ইজ লাইক দ্য ডেন্টিস্ট হু বিগিনস হিজ ওয়ার্ক উইথ নোভাকোয়েন। ডেন্টিস্ট দাঁত তোলার সময় ঠিকই ব্যথা দেন, কিন্তু নোভাকোয়েন বা অ্যানেস্থেশিয়া দেওয়ার কারণে রোগী সেই ব্যথার টের পায় না। প্রশংসা হলো সেই পেন কিলার। কিন্তু বনাম এবং এর ব্যবহার, দ্য ডেডলি ওয়ার্ড বাট। প্রশংসা করার সময় আমরা প্রায়ই একটি মারাত্মক ভুল করি। আমরা বলি, জন, তুমি এই প্রজেক্টটা দারুণ করেছ, কিন্তু তোমার প্রেজেন্টেশনটা ভালো ছিল না। এই একটি শব্দ কিন্তু বা বাট আপনার আগের সব প্রশংসাকে মিথ্যা বানিয়ে দেয়। শ্রোতা তখন ভাবে আগের প্রশংসাটি ছিল শুধুমাত্র পরের সমালোচনাটি করার জন্যে একটি ফাঁদ। এর সমাধান কি? খুব সহজ। কিন্তু শব্দটিকে সরিয়ে সেখানে এবং বসিয়ে দিন। বলুন, জন, তুমি এই প্রজেক্টটা দারুণ করেছ, এবং যদি তুমি প্রেজেন্টেশনের দিকে আরেকটু নজর দাও, তবে পরের বার এটি নিখুঁত হবে। দেখলেন পার্থক্যটা? এখানে কোনো নেতিবাচকতা নেই। আপনি তাকে প্রশংসা করলেন এবং পরোক্ষভাবে তাকে উন্নতির পথও দেখিয়ে দিলেন। একেই বলে কল অ্যাটেনশন টু মিস্টেকস ইনডিরেক্টলি। মুখ রক্ষা এবং আদেশ না দেওয়া, সেভিং ফেস অ্যান্ড আস্কিং কোয়েশ্চেনস। আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হল অন্যকে তার মুখ রক্ষা করতে দিন। লেট দি আদার পারসন সেভ ফেস।
ধরুন আপনার কোনো কর্মী বা বন্ধু ভুল করেছে, সবার সামনে তাকে বকাঝকা করে তার ভুল প্রমাণ করে আপনি হয়তো নিজের রাগ মেটালেন, কিন্তু এতে আপনি তার ইগো বা অহংকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। সে আপনাকে ঘৃণা করতে শুরু করবে। অথচ মাত্র কয়েকটা কথা পরিস্থিতি বদলে দিতে পারত। যেমন, সমস্যা নেই, ভুল হতেই পারে, আমার ক্যারিয়ারের শুরুতে আমিও এমন অনেক ভুল করেছি। ব্যাস, এইটুকু কথাই তাকে লজ্জিত না করে সংশোধিত হতে সাহায্য করবে। এবং শেষ টিপস, সরাসরি আদেশ দেবেন না, এটা করো ওটা করো না, এভাবে না বলে প্রশ্ন করুন। বলুন, তুমি কি মনে করো এই কাজটা এভাবে করলে ভালো হতো না? বা তোমার মতামত কি? যখন আপনি কাউকে আদেশের বদলে প্রশ্ন করেন, তখন সে কাজটিকে নিজের কাজ মনে করে এবং পূর্ণ উৎসাহে সেটি সম্পন্ন করে। উপসংহার, এটি কোনো টেকনিক নয়, জীবন দর্শন। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল কোনো সস্তা ট্রিক্স বা চালবাজির বই নয়। কার্নেগি বারবার সতর্ক করেছেন, আপনি যদি মন থেকে আন্তরিক না হন, তাহলে এই নিয়মগুলো কোনো কাজে আসবে না। এই বইয়ের মূল শিক্ষা হল অন্যের প্রতি স্বার্থপরতা কমিয়ে তাদের প্রতি সত্যিকার অর্থেই আগ্রহী হওয়া, অন্যকে সম্মান দেওয়া। মনে রাখবেন, আপনি জীবনে কি পেলেন তা আপনার সুখ নির্ধারণ করে না, আপনি সেই পরিস্থিতিকে কিভাবে দেখছেন বা আপনার অ্যাটিটিউড কেমন, সেটাই আপনার সুখ নির্ধারণ করে। আজ থেকে সমালোচনা বন্ধ করুন, মন খুলে প্রশংসা করুন এবং অন্যের জায়গায় দাঁড়িয়ে পৃথিবীকে দেখার চেষ্টা করুন। দেখবেন, পৃথিবীটা আপনার জন্য অনেক বেশি সুন্দর এবং সহজ হয়ে গেছে। ডেল কার্নেগির এই কালজয়ী বইটির নির্যাস আপনাদের সামনে তুলে ধরতে। যদি এই ভিডিওটি আপনার চিন্তাভাবনায় সামান্যতম পরিবর্তনও এনে থাকে, তাহলে কমেন্টে লিখুন চেঞ্জ, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জীবন বদলাতে সাহায্য করুন। বইটি নিজে পড়ুন এবং নিয়মগুলো জীবনে প্রয়োগ করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বই বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং মানুষের প্রিয় পাত্র হয়ে উঠুন। ধন্যবাদ।